নমস্কার, আপনারা শুনছেন দ্য গুলমোহর এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প তাজমহল। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গুলমোহরকে। শুরু হচ্ছে আজকের গল্প তাজমহল। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তখন তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের বিষয়টা এখনো স্পষ্ট মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি। একজন সহযাত্রী হঠাৎ বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে, আরে জানলা দিয়ে দেখুন। তাড়াতাড়ি করে জানলা দিয়ে মুখ বাড়ালাম। দূর থেকে দিনের আলোয় তাজমহলকে দেখে দমে গেলাম। চুনকাম করা একটা সাধারণ মসজিদের মতো ওই তাজমহল। তবু নির্নিমেষে চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল তো সম্রাট শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রার দুর্গের অলিন্দে বসে ওই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় সাধের এই তাজমহল। তাদের পুত্র আলমগীর নির্মম ছিলেন না। পিতার শেষ ইচ্ছা তিনি অপূর্ণ রাখেননি। মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত করা হয়েছিল তাঁর। আরও একটি কবর ছিল, হয়তো এখনো আছে, ওই তাজমহলের ঠিক পাশে, দারা শুকর কবর। চুনকাম করা সাধারণ মসজিদের মতো ওই তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল। পূর্ণিমার পরের দিন তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেদিন সন্ধ্যার ঠিক পরে দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা এখনো স্পষ্ট মনে আছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা অস্ফুট মর্মরধ্বনি কানে এলো। ঝাউবিথি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে। ঠিক মর্মরধ্বনি নয়, যেন একটা চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমশ্রীর মতো স্তূপাকৃতি ওইটাই কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনার, মিনারেট, গম্বুজ আরো স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আভাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর অকস্মাৎ আবির্ভূত হল। সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে। তারপর চাঁদ উঠল। জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ থেকে রাজরাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করল আমাকে স্বয়ং এসে। মুগ্ধ দৃষ্টিতে অবাক হয়ে চেয়ে রইলাম। তারপর অনেকগুলো দিন কেটে গেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে আজ রাজা বনে গেল, নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয়, এইসব খবরও এখন পুরনো হয়ে গেছে। অন্ধকারে জ্যোৎস্নালোকে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরতে বহুবার বহু দেশে বহু রূপে দেখেছি তারপরেই তাজমহলকে। এতবার যে এখন আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে হেঁটে গেলেও না। তাজমহলের পাশ দিয়েই যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছেই একটা দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই তেমন। একদিন কিন্তু একটা ঘটনা ঘটল। আচ্ছা, গোড়া থেকে শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নিচে নামছি। দেখলাম এক মুসলমান ভদ্রলোক গেট দিয়ে ভেতরে ঢুকলেন। তার পিঠে একটা প্রকাণ্ড ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির। ভাবলাম হয়তো কোনো ফেরিওয়ালা হবে। ঝুড়িটা নিচে নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতরে কোনো ফেরি করার জিনিস নয়, বোরখা পরা একটা ভদ্রমহিলা বসে আছেন। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, আলখাল্লা পরা, ধপধপে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বলল, আমি গরিব আদমি আছি হুজুর, পয়সা দিয়ে আপনাকে
घर নিয়ে গিয়ে ইলাজ করার মতো ক্ষমতা আমার নেই। যদি মেহেরবানি করে একবার দেখেন। কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল। রোগটার নাম ক্যাঙ্ক্রাম অ্যারিস। মুখের আধখানা পচে গেছে, ডান দিকের গালটাও নেই, দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না। আমার ইনডোরেও আর জায়গা নেই তেমন। অগত্যা হাসপাতালের বারান্দায় থাকতে বললাম। বারান্দাতেও শেষ পর্যন্ত রাখা গেল না। ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রোগীরা আপত্তি জানাতে লাগল। কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হল না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্র তার সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে তাকে শেষ পর্যন্ত বারান্দা থেকেও সরাতে হলো। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় তাদেরকে থাকতে বললাম। তারা থাকতে রাজি হয়ে গেল। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত। আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এইভাবেই বেশ চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামল। আমি তখন কল থেকে ফিরছি। হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো খুঁট গাছের ডালের সঙ্গে বেঁধেছে, আর দুটো খুঁট নিজের হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘোরালাম। সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারে বৃষ্টি আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে, কাঁপছে ঠকঠক করে। আধখানা মুখে বিভৎস হাসি, গা জ্বরে পুড়ে যাচ্ছে। বললাম, হাসপাতালের বারান্দায় নিয়ে চলো আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করল, আমার বেগমের বাঁচবার কোনো উমেদ আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো। বললাম, না, ইনি আর বাঁচবেন না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরও কয়েকদিন পর সেদিনও কল থেকে ফিরছি। একটা মাঠের ভেতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে, ঝাঁ ঝাঁ করছে দুপুরের রোদ। পাশেই তার বেগম শুয়ে আছে। মনে মনে ভাবলাম, মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে তিনি বিব্রত হয়ে পড়লেন নাকি। এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাঁথছে। বললাম, ও মিয়া, কি করছো ওখানে? বৃদ্ধ সম্ভ্রমে উঠে দাঁড়িয়ে আমাকে সেলাম দিয়ে বলল, বেগম সাহেবার কবর গাঁথছি হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় থাকো? আগ্রার আলি গলিতে দুজনে ভিক মাগতাম হুজুর, লেকিন এখন আমি বিলকুল একা। দেখিনি তো কোনোদিন তোমাকে ওখানে। তা কি নাম তোমার? জি, কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম।